ওকে, সো আমরা লাস্টের ক্লাসে আমরা একটা স্ট্র্যাটেজি তৈরি করেছি আমরা কি জিনিস করব। তার মধ্যে আমাদের সেকেন্ড যে স্টেপ ছিল আমরা ডিসকাস করি, আমরা মেনলি পাঁচটা স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করব। তার মধ্যে ফার্স্ট স্টেপ ছিল ইন্ট্রোডাকশন টু পাইথন, যেটা আমরা ডিটেইলস ডিসকাস করবো না, কারণ আমরা আগেই ডিসকাস করেছি। আমরা একটা সেট অফ নোটস আমরা লিঙ্কসে দিয়ে দেবো। কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লিঙ্ক কানেক্ট করে, এবং সাথে সাথে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর পার্টিকুলার ডেফিনেশন দেখবো এবং কিভাবে এটা ইভলভ করেছে সেটা বোঝার চেষ্টা করবো। আর একটা ইম্পর্টেন্ট টপিক আমি জাস্ট স্টার্ট করবো আজকে, সেটা হচ্ছে রোবোটিক ইন্টেলিজেন্ট এজেন্ট। এটার নাম তোমরা অনেকেই শুনেছো, খুবই ইন্টারেস্টিং এবং খুবই ফ্যাসিনেটিং ওয়ার্ড, রোবোটিক ইন্টেলিজেন্ট এজেন্ট। আমি চেষ্টা করবো এই টপিক্সের উপর একটা ছোট ডিসকাশন করা, এবং পরবর্তী ক্ষেত্রে আমরা নেক্সট কোনো একটা ভিডিওতে ডিটেলস আমরা ডিসকাস করবো রোবোটিক ইন্টেলিজেন্ট এজেন্টের উপর। বাট আজকের ক্লাসে আমরা কিছু পার্টিকুলার ডেফিনেশন বোঝার চেষ্টা করবো বাংলাতে সহজভাবে, এবং একটা ওভারঅল আইডিয়া ক্রিয়েট করবো যে আমরা নেক্সট কি কি করতে চলেছি বা কি কি জানতে চলেছি, কেন এই কোর্সটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, ওকে, তো আজকে আমরা আছি স্টেপ 2 এতে, ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিং। তো মেশিন লার্নিং যদি আমরা বুঝতে চাই সহজ ভাষায়, সহজভাবে, তা বলতে হয় যে মেশিন লার্নিং হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর প্যাটার্ন রিকগনিশনের একটা সাবফিল্ড। কারণ অ্যাকচুয়ালি মেশিন লার্নিংটা ইভলভ করেছে এই দুটো টপিকসটাকে কম্পিউটার সায়েন্সের। তো আমরা চেষ্টা করব ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ মেশিন লার্নিংকে বোঝা ইন টার্মস অফ প্যাটার্ন রিকগনিশন অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এবং আমাদের মেন মোটিভেশন আর মেন টার্গেট হবে পার্টিকুলার এই রিজিয়নটাকে উপর বেশি করে ফোকাস করা, যেখানে আমরা তিনটেকে একটা একটা ফোকাসে নিয়ে আসবো। তিনটে মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, প্যাটার্ন রিকগনিশন, তিনটে একটা ফোকাসে নিয়ে এসে একটা ওভারঅল ডিসকাশন করার, যাতে একটা ওভারঅল আইডিয়া আমাদের তৈরি হয় মেশিন লার্নিং এর ব্যাপারে। তো আমরা যদি কিছু কোনো পার্টিকুলার স্ট্যান্ডার্ড কিছু বই নিই মেশিন লার্নিং এর উপর, তো সেখানে কিছু স্ট্যান্ডার্ড ডেফিনেশন পাওয়া যায়। তার মধ্যে একটা হচ্ছে খুব ফেমাস ডেফিনেশন, যেটা আর্থার স্যামুয়েল 1959-এ দিয়েছেন। ইনি খুব ফেমাস কম্পিউটার সায়েন্টিস্ট এবং গেমার, এবং মেশিন লার্নিং এর উপর তার হিউজ কন্ট্রিবিউশন আছে। তার একটা ডেফিনেশন আছে মেশিন লার্নিং এর উপর, সেটা আমি যদি ইংলিশে বলি, বাই কোট, দ্য ফিল্ড অফ স্টাডি দ্যাট গিভস কম্পিউটার দ্য এবিলিটি টু লার্ন উইথাউট বিং এক্সপ্লিসিটলি প্রোগ্রামড। তার মানে কম্পিউটার সায়েন্সের এটা এমন একটা পার্ট যেখানে আমরা কোনো একটা সিস্টেমকে, কোনো একটা কম্পিউটারকে আমরা ট্রেন করাবো কোনো রকম প্রোগ্রামিং ছাড়া। The field of study that gives the computer the ability to learn without being explicitly programmed. এই যে ওয়ার্ডটা এক্সপ্লিসিটলি প্রোগ্রাম, এই ওয়ার্ডটা খুবই ফ্যাসিনেটিং ওয়ার্ড। আমরা একটা প্রোগ্রাম বা কোনো একটা কম্পিউটার বা কোনো একটা সিস্টেমকে লার্ন করাবো কোনো রকম এক্সটার্ন কোনো রকম প্রোগ্রাম না করে, এবং যেটা সব থেকে বেশি ইন্টারেস্টিং মেশিন লার্নিং শেখার পেছনে সব থেকে বড় মোটিভেটেড পয়েন্ট, কেন মেশিন লার্নিং শিখছি। আমরা যদি আরো ইলাবোরেটলি পয়েন্টকে ডিসকাস করি, কারণ এটা বলতে হবে যে মেশিন লার্নিং ইজ এ কালেকশন অফ অ্যালগোরিদম অ্যান্ড টেকনিক used to create computational system that learn from data in order to make prediction and inference. তার মানে আমার কাছে একটা সেট অফ ডেটা আছে,
আমি কিছু অ্যালগরিদম বা টেকনিক ইউজ করব ওই ডেটার মধ্যে কি প্যাটার্ন আছে বোঝার, এবং তারপরে সেটাকে ইউজ করব ওটার মধ্যে ওটাকে প্রেডিক্ট করার জন্য। মানে সিম্পলিফিকেশনটা এরকম, আমি তোমার ঘরে গেলাম, তোমার ঘরে কোথায় কি তালা, কোথায় কি জিনিসপত্র রাখছো আমি দেখে নিয়েছি, আমার সমস্ত ইনফরমেশন চলে এসে পরে আমি তোমার ঘরে চুরি করবো। ব্যাপারটা হচ্ছে এক্স্যাক্টলি মেশিন লার্নিং যেটা করে, যে কোনো একটা আমি দেখে নিয়েছি তোমার ঘরে বন্ধু হিসেবে, তোমার বাড়িতে আমি গেলাম, বন্ধু হিসেবে গিয়ে আমি দেখছি কোথায় তুমি টাকা রাখছো, ঠিক আছে, আসছি রাতে, বলে কালকে বলে রাতে আমি গিয়ে ওখান থেকে টাকা নিয়ে চলে আসছি। এখানে মেশিন লার্নিং এটাই করে, কোনো একটা ডেটা নেয়, ডেটার মধ্যে কি প্যাটার্ন আছে দেখে, তারপর কিছু অ্যালগরিদম টেকনিক ইউজ করে সেটার উপর প্রেডিক্ট করে বা সেটার উপর অ্যাকশন করে। দ্যাটস হোয়াট মেশিন লার্নিং ইজ। আরো একটা যদি ভালো বইয়ের ডেফিনেশন দিই সুন্দরভাবে, সেটা হচ্ছে মেশিন লার্নিং ইজ এ ফিল্ড অফ কম্পিউটার সায়েন্স দ্যাট ইনভলভস ইউজিং স্ট্যাটিস্টিক্যাল মেথড টু ক্রিয়েট প্রোগ্রাম that either improve the performance over time and detect pattern in a massive amount of data that human would be unlikely to find. তার মানে ওটা নর্মালি মেশিন লার্নিং এরকম গ্রুপ করিনি যে তোমার করে কথা টাকা আছে সেটা চুরি করে মেশিন লার্নিং ইউজ করছিস না। আমার কাছে একটা হিউজ সেট অফ ডেটা আছে, যে ডেটাটা নর্মালি আমরা মানুষেরা বাই হ্যান্ড আমরা, মনে করো আমি যদি রিজার্ভ ব্যাংকের টাকা গুনতে যাই, বা মনে করো সুইস ব্যাংকে কত টাকা আছে গুনতে যাচ্ছে, তো কেউ যদি বসে বসে হাতে করে নোট গুনতে যায় মাথা পাগল হয়ে যায়। সেম মানে এমন আমরা অনেক সময় কি হয়, একটা যখন হিউজ সেট অফ ডেটা থাকে, তো সেটা যেটা নর্মাল হিউম্যান বিং কোনো একটা মানুষ বসে বসে সেটাকে অ্যানালাইজ করতে পারে না, বা সেখানের মধ্যে কি প্যাটার্ন আছে বুঝতে পারে না, বা সেখান থেকে কিছু আউটপুট নিতে পারে না, তখন আমরা মেশিন লার্নিং এ কি করি, কিছু অ্যালগরিদম বা কিছু প্রোগ্রামিং তৈরি করি উইথ দ্য হেল্প অফ স্ট্যাটিস্টিক্যাল মেথড, ওই ডেটাটার মধ্যে কি প্যাটার্ন আছে বোঝা, এবং এভরি টাইম ওই যে প্রোগ্রামটাকে চেঞ্জ করা বা মডিফাই করা, তারপরে ওইটার মধ্যে কি ইনফরমেশন আছে সেটাকে এক্স্যাক্টলি ডিটেক্ট করা। এটা হচ্ছে মেশিন লার্নিং এর কাজ। সেটা আমি যদি সিম্পল ভাবে বলতে বলছি, বাট আমরা যদি বইয়ের ভাষায় বলতে চাই, দ্যাট হোয়াট মেশিন লার্নিং ইজ। লাইক আমি যদি একটা এক্সাম্পল নিই, মনে করো এই মুহূর্তে কোভিডে আমাদের কাছে কারো কাছে 2020 হিউ সেট অফ ডেটা আছে গোটা ওয়ার্ল্ডে, যে কিভাবে কোভিডটা স্প্রেড করেছে, কিভাবে কোভিড থেকে কিভাবে নাম্বার অফ পিপল ইনফেক্টেড হয়েছে, কিভাবে ওখান থেকে রেস্কিউ করেছে, কতজন মারা গেছে। তো যদি গোটা ওয়ার্ল্ডের ডেটাটা কেউ অ্যানালাইজ করতে চায়, এটা হিউজ সেট অফ ডেটা, সেটা হাতে করে সম্ভব না। বাট আমরা যদি আমার কিছু অ্যালগোরিদম বা টেকনিক ইউজ করতে পারি, এই হিউজ সেট অফ ডেটাকে আমি একটা পার্টিকুলার চেনে তৈরি করবো, পার্টিকুলার প্যাটার্নটা বুঝবো, কিভাবে ইভলভ করেছে, কোথা থেকে চালু হয়ে কোথায় শেষ হয়েছে, কোথা গিয়ে শেষ কি অবস্থা, 2020-তে কিভাবে এটা গোটা প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, কিভাবে মুভ করেছে তারটা, এটাই বুঝলাম। ফাইন, আমি কিছু টেকনিক ইউজ করে, অ্যালগোরিদম ইউজ করে, স্ট্যাটিস্টিক্যাল মেথড ইউজ করে বুঝে গেছি। এবার মনে করো আজ থেকে 40 বছর পরে বা 50 বছর পরে এরকম একটা সেম মহামারী বা প্যান্ডামিক চালু হয়েছে, এবং যার যার ইনিশিয়াল পয়েন্টটা অলমোস্ট এই প্যান্ডামিকের সঙ্গে সমান, অলমোস্ট কাইন্ড অফ সিমিলার, তখন আমরা প্রেডিক্ট করতে পারবো কিভাবে নেক্সট প্যান্ডামিকটা মুভ করবে, আর কিভাবে নেক্সট প্যান্ডামিকটা কি কি স্টেপ নিতে হবে প্যান্ডামিকটাকে সলভ করার জন্য, সেটা মেশিন লার্নিং করতে পারি। তো পার্টিকুলার আমরা রিয়েল লাইফে এই মুহূর্তে এমন অনেক কাজ আছে, এমন অনেক প্রবলেম আছে, যে প্রবলেমগুলো সলভ করা খুবই ইজি হবে মেশিন লার্নিং এর সাহায্যে। তার জন্য এই মুহূর্তে মেশিন লার্নিং বা ডেটা সায়েন্স জানা এবং শেখা খুবই ইম্পর্টেন্ট। ওকে, আমরা আর একটা ডেফিনেশন দিতে পারি, বইয়ের ডেফিনেশন কোন একটা পার্টিকুলার আমি বই থেকে নোট করেছি এটা, মেশিন লার্নিং এক্সপ্লোর দ্য স্টাডি and construction of algorithm that can learn from and make prediction on data. So that can learn from and make prediction on data. ওরা ডেটা থেকে শিখবে, কম্পিউটার একটা প্রোগ্রামিং বা অ্যালগরিদমকে কনস্ট্রাক্ট করবে ডেটাটাকে ইউজ করে, সেখান থেকে ওই ডেটাটার মধ্যে কি ইনফরমেশন আছে, ইন ফিউচার হাউ ইট ইজ বিহেভ, সেটা প্রেডিক্ট করতে পারবে। সাচ অ্যালগরিদম অপারেট বাই বিল্ডিং এ মডেল। তো যখনই আমরা কোনো
প্রবলেম সলভ করতে চাই, একটা মডেল বিল্ড করি। এটা 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 ফিজিক্স বা ডাটা সায়েন্সের একটা খুব বড় ইম্পর্টেন্ট পয়েন্ট। And that model from example input in order to make data driven prediction or decision rather than from statistics program instruction. তো আমরা একটা ডেটা আছে, সেই ডেটাটাকে ইউজ করে একটা সেট অফ অ্যালগোরিদম তৈরি করব, যেখান থেকে ডেটার মধ্যে প্যাটার্ন কি আছে বুঝবো, পরে ওটার উপরে ইম্পোর্ট করবো। ওই যে বললাম তোমার বাড়িতে কত টাকা আছে আমি দেখছি, কালকে গিয়ে আমি আবার চুরি করবো। দ্যাট হোয়াট মেশিন লার্নিং ইজ। বাট আমি ওকে চুরি করতে বলছি। ওকে, আমরা যদি মেশিন লার্নিং কিভাবে ইভলভ করেছে সেটা বোঝার চেষ্টা করি, তাহলে হয়তো আমাদের বোঝাটা আরো ইজি হবে কিভাবে মেশিন লার্নিং কাজ করে। এবং সেটা আমরা একটা আমরা এটা বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লুপ, প্রসেস লুপ, এটার মাধ্যমে বোঝার চেষ্টা করি। প্রথমে মনে করো আমাদের একটা ডেটা আছে, সেটা আমি অবজার্ভ করি এবং সেটার মধ্যে কি প্যাটার্ন আছে ওই ডেটার মধ্যে বোঝার চেষ্টা করি। সো আইডেন্টিফাই প্যাটার্নস ইউজিং ডেটা which we call the observation. This is the first step of machine learning. So machine learning or artificial intelligence এর ফার্স্ট স্টেপ হচ্ছে কোন একটা ডেটার মধ্যে কি প্যাটার্ন আছে এটা অবজার্ভ করা। নেক্সট পয়েন্ট, আমাদের ওটার মধ্যে কিছু যদি প্রবলেম থাকে তার মধ্যে যত পসিবল সলিউশন আছে আমরা প্রথমে অ্যারেঞ্জ করি, যত পসিবল অল পসিবল সলিউশন আমরা যেটাকে অ্যানালাইজ করলাম, করে একটা পার্টিকুলার প্ল্যান বানালাম। নেক্সট পয়েন্ট। থার্ড পয়েন্ট, আমাদের যত কিছু প্ল্যান বানিয়েছি, যত কিছু সলিউশন বানিয়েছি, তার মধ্যে যেটা সব থেকে অপটিমাল সলিউশন সেটাকে আইডেন্টিফাই করা, which we call optimization. তো থার্ড পয়েন্ট অ্যাকশন, ওই অপটিমাল সলিউশনটাকে ইউজ করে আমার ওই পার্টিকুলার ডেটাটাকে উপর এক্সিকিউট করে, দ্যাট উই কল অ্যাকশন। নেক্সট পয়েন্ট, তারপর আমি ওটাকে দেখছি যে রেজাল্টটা পেয়েছি, রেজাল্টটা চেক করছি যে আমি যেটা এক্সপেক্ট করছি সেটা সেই রেজাল্টের সঙ্গে ম্যাচ করছে কি। যদি ম্যাচ করে ফাইন, আমার অ্যালগরিদম কাজ করছে। যদি না করে, লেটস টার্ন ব্যাক টু দ্য ইনিশিয়াল পয়েন্ট। দ্যাট হোয়াট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অলওয়েজ সেড, all kind of programming language, like in case of data science or basically data analysis. So আমরা প্রথমে একটা ডেটাকে দেখি, আমাদের কি প্যাটার্ন আছে বোঝার চেষ্টা করি, অল পসিবল সলিউশনকে আমরা অ্যারেঞ্জ করি, ওখান থেকে অপটিমাইজ করি, যে অপটিমাল সলিউশনটা পাচ্ছি সেটাকে এক্সিকিউট করার চেষ্টা করি, যে রেজাল্টটা পাচ্ছি সেটা দেখি সেটা এক্সপেক্টেড রেজাল্ট কিনা, হলে ভালো, না হলে আবার চালু করো। দ্যাট হোয়াট ইজ নোন অ্যাজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লুপ, and that what how the machine learning works. ওকে, তো যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নাম বললাম তখন একটু বুঝে নিই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে ইভলভ করেছে। তো ইনিশিয়ালি ফার্স্টে যখন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স ANI, তো যেখানে বিলিভ করা হতো মেশিনস ইন্টেলিজেন্স দ্যাট ইকুয়ালস অর এক্সিট হিউম্যান ইন্টেলিজেন্স ফর এ স্পেসিফিক টাস্ক। কোন একটা পার্টিকুলার কাজ করছে, ওই পার্টিকুলার কাজে মেশিনের যে ইন্টেলিজেন্স সেটা মানুষের ইন্টেলিজেন্সের থেকে বেশি হতে পারে, এফিসিয়েন্সি মানুষের থেকে বেশি হতে পারে পার্টিকুলার ওই কোনো একটা কাজের জন্য, টাস্কের জন্য। এটা আগের নাম দেওয়া হয়েছিল আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স ফর ANI। পরবর্তী ক্ষেত্রে রিসেন্টলি এটা হয়েছে AGI, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। তার মানে আমরা মনে করি, আমরা না, মানে যারা আর্টিফিশিয়াল থেকে কাজ করে তারা মনে করে কোন একটা মেশিনের এবিলিটি একটা মানুষের থেকে বেশি, ফলে সেট যখন কোনো একটা আগে কি মনে হতো, আগে বলতো একটা স্পেসিফিক টাস্কের জন্য কোনো একটা স্পেসিফিক টাস্ক করছে, কাজ করছে, সেক্ষেত্রে মেশিনের ইন্টেলিজেন্স মানুষের থেকে বেশি। এখন বলছে কোনো পার্টিকুলার টাস্ক না, একটা সেট অফ প্রবলেম আছে পার্টিকুলার এরিয়া, কোনো একটা পার্টিকুলার প্রবলেমের থেকে পুরো যে এরিয়াটা আছে, এরিয়া কাইন্ড অফ অল কাইন্ড অফ প্রবলেম পার্টিকুলার ওই রিজিয়ন, সেই ক্ষেত্রেও একটা মেশিনের ইন্টেলিজেন্স মানুষের থেকে বেশি হতে পারে। ফিউচারের যে টার্গেট মেশিন লার্নিং সেটা হচ্ছে ASI, আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স, যেখানে বলা হচ্ছে an intellect that is much smarter than the best human brain like Einstein in practically every field including scientific creativity. Also, in future it can possible we can create some machine which
can work more efficient than any intelligent human being in this world in all kind of field, like engineering, mathematics, medicine, physics, chemistry, in all possible field. That's সম্ভব in future. That is the future of machine learning. So that is still imaginary, but you know the way it's moving, এটা ইমাজিনারি থাকবে না কিছুদিন পর, খুব ফাস্ট এটা হয়তো সম্ভব হয়ে যেতে পারে, কারণ অলরেডি আমরা এখান পর্যন্ত পৌঁছে গেছি। কোনো একটা ফিল্ড অফ ওয়ার্কের জন্য কোনো একটা মেশিনের ইন্টেলিজেন্ট মানুষের থেকে বেশি। ওকে, আর একটা ইন্টারেস্টিং পয়েন্ট যেটা তুমি জাস্ট টাচ করে যাবো, বাট পরবর্তীতে আমি এটা ডিসকাস করবো ইন ডিটেলসে, সেটা রোবোটিক ইন্টেলিজেন্ট এজেন্ট। যে আমরা যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিসকাস করি, একটা সাথে সাথে আমরা কিছু একটা কম্পোনেন্ট ইমাজিন করি, যে কম্পোনেন্টটা কোনো একটা এনভায়রনমেন্ট থেকে পার্টিকুলার কোনো একটা কাজের জন্য ইনফরমেশন নেয় বাই থ্রু সাম সেন্সর, দেন ও নিজে নিজে অ্যাকশন করে। ওকে, লাইক দ্য হিউম্যান বিং, এক্স্যাক্টলি লাইক আমি যদি এই মুহূর্তে আমার হাতটাকে চোখের সামনে নিয়ে যাই, অটোমেটিক্যালি চোখটা পাতা বন্ধ হয়ে যাবে, কারণ এটা কারণ ইন্টারনাল রিফ্লেকশন। তো এটা অটোমেটিক, আমার কিছু দরকার নেই, নিয়ে গেলাম বন্ধ হয়ে গেল। তো এক্স্যাক্টলি সেম ভাবে আমরা একটা রোবোটিক এজেন্ট তৈরি করতে পারি, ইন্টেলিজেন্ট এজেন্ট তৈরি করতে পারি, যেটা এনভায়রনমেন্ট থেকে ইনফরমেশন নেবে, দেন ইনফরমেশন বেসিক্যালি নেবে বাই সেন্সর, লাইক আমাদের হিউম্যান আইস এর মতন, আর আমাদের যে জিভ, নাক, কান, স্কিন, এই সমস্ত হিউম্যান সেন্সর আছে, এক্স্যাক্টলি সেম ওয়েতে কাজ করে, এবং দেন ইট টেক দ্য অ্যাকশন, ইট ক্যান টেক দ্য অ্যাকশন। আমি যদি এক্সাম্পল দিই, লাইক সাপোজ কোনো আমি একটা এখন যেমন আছে মানে রোবটের গাড়ি আছে বা কোনো ড্রাইভার গাড়ি চলছে, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে মনে করো ওই রাস্তায় লাস্ট 10 বছর ডেটা নেওয়া হয়, ওই 10 বছরে কিভাবে রাস্তায় কোন কোন জায়গাতে কিভাবে ট্রাফিক হয়েছে, কি কি পসিবল কন্ডিশন হতে পারে, সমস্ত ইনফরমেশন স্টোর করা আছে। এবার যখন গাড়িটা চলছে, তার মধ্যে কিছু মনে করো আমি একটা এজেন্ট বসিয়েছি, একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বসিয়েছি ট্যাক্সি ড্রাইভার, যে এক্স্যাক্টলি কাজ করবে ট্যাক্সি ড্রাইভার যে যে কাজগুলো করে। তার মেন গোলটা কি হচ্ছে, একটা সেফলি ইন অল পসিবল না ধরে কমফোর্টেবল জার্নি হবে না, অ্যাক্সিডেন্ট হবে না, কমফোর্টেবলি একটা ম্যাক্সিমাম প্রফিটে একটা কনভিনিয়েন্ট এবং ফাস্ট টিপ দিতে পারে, সেটা মেন গোল। সেটা সম্ভব একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা, রোবোটিক ইন্টেলিজেন্স দ্বারা। যেটা ক্ষেত্রে এনভায়রনমেন্ট কি কি হবে, রোড, ট্রাফিক, সিগন্যাল, এইসব, কারণ আমরা একটা এজেন্ট বানিয়েছি যে ট্রাফিক মানছে না, বেরিয়ে গেল ধাক্কা ধাক্কা মেরে দেয়, সেরকম না, একটা ইন্টেলিজেন্ট বানাচ্ছি রোবোটিক ইন্টেলিজেন্ট, যে যত পসিবল এনভায়রনমেন্ট যেমন রোড, ট্রাফিক সিগন্যাল বা যা কিছু আছে সমস্ত কিছু মেনে চলবে, একটা সেফ জার্নি হবে, এবং সেটা কাজ করে স্পিডোমিটার, জিপিএস, ক্যামেরা, যাকে সেন্সার ইউজ করে, এবং সে ইনস্ট্যান্টলি তার নিজের মতো করে অ্যাকশন নেবে, বাই স্টিয়ারিং সে রান করবে, অ্যাক্সিলারেট করবে, ব্রেক দেবে, প্যাসেঞ্জারের কথা বলবে, নর্মাল যা ট্যাক্সি ড্রাইভার যা করে, উইচ এক্স্যাক্টলি সেম লাইক এ হিউম্যান বিং। একটা মানুষ যে কাজ করতে পারে, একটা রোবোটিক ইন্টেলিজেন্ট এজেন্টও এক্স্যাক্টলি সেম ভাবে কাজ করতে পারে। আমরা ডিটেলসে পরে এটার উপর আরো ডিটেলসে ডিসকাস করব, এবং আমরা বোঝার চেষ্টা করব রোবোটিক ইন্টেলিজেন্ট এজেন্ট এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সঙ্গে কি কানেকশন আছে, কেন আমি এটা সেখানে মেনশন করলাম, কারণ এটা পরে আমরা ইন ফিউচার ডিসকাস করব। তো আশা করছি একটা ওভারঅল আইডিয়া হয়েছে মেশিন লার্নিং কি, সিম্পল ভাষায় বোঝার চেষ্টা করেছি। মেশিন লার্নিং আর কিছু নয়, তোমার ঘরে কোথায় টাকা রাখছো আমি দেখবো, দেখে পরে গিয়ে চুরি করবো। তো যদি আমাকে আটকাতে চায় মেশিন লার্নিং শেখো, I hope it will help you. And nowadays, the data science and machine learning, they are highly demanding topics, highly demanding option for job, and it will be next 50 years. তো শেখা দরকার এবং শেখা উচিত। ওকে, চেষ্টা করো নতুন কিছু করবার, নতুন ভাবে ভাববার, নতুন ভাবে শিখবার, এবং নিজের নলেজটাকে
কোনো একটা পার্টিকুলার টপিকের মধ্যে বাউন্ড না রেখে চেষ্টা করো যে যতটা সম্ভব যেখান থেকে পজিটিভ নলেজ, পজিটিভ আইডিয়া গেইন করতে পারো, কারণ পজিটিভ আইডিয়া অলওয়েজ ইম্পর্টেন্ট আমাদের লাইফের জন্য। টিল দেন, stay safe, try to work whatever work you are doing, and try to learn new thing and help others. Thank you. Bye bye.